নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বাঙালি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমুদি মাছের ঝাল। কড়াই বসিয়ে দিয়েছি, আমি এতে তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সাদা তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন। আর এখানে আমুদি মাছ আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো। আমি মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর লেজা কেটে বাদ দিয়ে দিয়েছি, আর ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি বেগুন কেটে রেখেছি এবং বেগুন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলে তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি করে হয়ে যায় এবং জলটাও সুন্দর বেরিয়ে যায়। আর আমি এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কলি দিয়ে করব, ধনেপাতা, টমেটো। আর এখানে আমি 2-3 কোয়া রসুন নিয়েছি আর 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তেলটা একটু ভালো করে হয়ে যাক। এগুলো তেলে দিয়ে দিয়েছে। এটা খুব বেশি ভাজবো না মাছটা, এই মাছ খুব নরম, আমি হালকা করে। এই যে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল, হালকা হালকা করে ভেজে নিলাম। এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে এই বেগুনটা আমি ভালো করে চিপে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এটা দিয়ে দিচ্ছি, বেগুনটা আমি ভেঙে দেবো। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা তুলে নিচ্ছি। আমি বেগুনটা আর মাছটা সবার শেষে দেবো, তাই আমি আলাদা করে ভেজে তুলে নিলাম। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। আমি একটা মিক্সির জারের মধ্যে 2-3 কোয়া রসুন আর 6-7টা কাঁচা লঙ্কা তো নিয়ে নিয়েছি। এবার আমি এতে হলুদ দিয়ে দিচ্ছি, একটু কালারের জন্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ছোটো 1 চামচ। 1 চামচ আমি জিরের গুঁড়ো দিচ্ছি। আর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম 1 চামচ। আর গ্রেভিটা যাতে ভালো হয় তাই আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পেস্ট তৈরি করব। আর অন্যদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেব। মশলাটা কষে এসেছে, এবার আমি এটা পেঁয়াজ কলিগুলো এটা দিয়ে দিচ্ছি এবং টমেটোটাও দিয়ে দিচ্ছি। একটু টমেটো আমি দিয়েছি মশলার মধ্যে। এবার আমি এটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ঝোল হবে না, এটা গা মাখা চচ্চড়ি হবে। এবার আমি এর মধ্যে বেগুন আর মাছগুলো দিয়ে দেবো। আমি এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি এবং মাছটাও দিয়ে দেবো। এবং এই ধনেপাতাগুলো দিয়ে দেবো।
এবার আমি 5 মিনিট মতো একটু ফুটতে দেবো। আমার এই চচ্চড়িটা হয়ে গেছে, গামাখা গামাখা হবে এবং সবটাই নুন ঝাল সবটা ঠিকঠাক আছে। এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, রান্নাটি করে খেয়ে দেখবেন, খুব খেতে ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।